ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 জন পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 18 আগস্ট সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 3 গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি 12 উপবিধি 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরকৃত প্রজ্ঞাপনটিতে বলা হয় সাময়িক বরখাস্তকালীন তারা খরপোশ ভাতা পাবেন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন অনেক পুলিশ সদস্য। তারই প্রেক্ষিতে 2024 সালের 11 আগস্ট কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার অর্থাৎ 15 আগস্টের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না। এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করার অনেক মেকানিজম আছে। এছাড়াও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা 2024 সালের 19 নভেম্বর অনুপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, যেসব পুলিশ কাজে যোগ দেয়নি তাদের আর সুযোগ দেওয়া হবে না। কোনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে চাকরি থেকে 18 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে কেন 1 বছর সময় লেগেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।